Dear students, how are you? I am also fine. I hope that you are all well by the grace of Almighty God. Dear students, you know that COVID-19 virus epidemically spreads all over the world. For this reason, our educational institutions are stopped for a long time. So, our Honorable Prime Minister Sheikh Hasina take necessary steps to benefit you by online class, use of ICT technology. Before beginning the class, I like to introduce myself. I am Rabindranath Rai, Sarkarbari High School, Rajarhat, Kurigram. Today I will discuss with you about an important topics, and this topics is articles. Dear students, do you know what is called article? Article means a, an, the, are, called articles. A and the are called articles. Dear students, how many kinds of articles? There are two kinds of articles. One indefinite, two definite. Indefinite article হলো a এবং an, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। তাহলে ইনডেফিনিট আর্টিকেল বা এ এন এর ব্যবহার। তাহলে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ বা এন। এই এ আর এনের ব্যবহার সম্পর্কে আমরা এখন জানব। তাহলে শব্দের শুরুতেই যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে, ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসবে। তাহলে এখন আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো দেখি ইংরেজিতে কয়টি বর্ণমালা আছে? ইংরেজিতে বর্ণমালা আছে 26টি।
এগুলোর মধ্যে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটিকে কি বলে? এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই পাঁচটি ভাওয়েল। আর বাকি থাকলো কয়টি? 21টি। যেমন বি, সি, ডি, এফ, ডট 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 এটসেট্রা। এই 21টি হলো কনসোনেন্ট। তাহলে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। This is dash book. This is dash book. এখানে বুকটি হচ্ছে কনসোনেন্ট, বুকের বিটি হচ্ছে কনসোনেন্ট, কাজেই এর পূর্বে এ বসে। নেক্সট সেন্টেন্স, ড্যাশ পি এন। এখানে পেনের পিটি হচ্ছে কনসোনেন্ট, কাজেই এর সামনে এ বসবে। আমরা আরেকটি সেন্টেন্স দেখার চেষ্টা করি। হি ইজ ড্যাশ গার্ল। হি ইজ ড্যাশ গার্ল। এখানে জিটি যেহেতু কনসোনেন্ট, কাজেই তার পূর্বে এ বসে। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যানের ব্যবহার দেখব। তো লক্ষ্য করো, আই স ড্যাশ আউল। এখানে আউল, আউলের ওটি হচ্ছে ভাওয়েল, আউলের ওটি হচ্ছে ভাওয়েল, কাজেই এর সামনে অ্যান বসে। পরবর্তী সেন্টেন্স, দিস ইজ ড্যাশ ইক। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইটি যেহেতু ভাওয়েল, কাজেই এর সামনে অ্যান বসে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, দ্যাট ইজ ড্যাশ আপেল। এখানে এটি যেহেতু ভাওয়েল, কাজেই এর সামনে অ্যান বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ইনডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার সম্পর্কে। তো নো মোর টুডে। ইন দ্য নেক্সট ক্লাস I will discuss with you use of A. Okay, see you again in the next class. Thanks all.